পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মা লক্ষ্মীর বাস। তাই তো এই বৃষ্টির দিনেও ঘরে বাইরে দায়িত্বপূর্ণভাবে সব কিছু গুছিয়ে করি। আবারও একটি নতুন সকালে আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। এই সুন্দর একটি সকাল যেন তোমাদের জীবনে সব কিছু সুন্দর করে তোলে। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো চলো আর বেশি বকবক না করে সংসারের কাজকর্মগুলো শুরু করি। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আজকে খুব বৃষ্টি হচ্ছে। তো জানো তো বন্ধুরা, ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি প্রচণ্ড বৃষ্টি চলছে বাইরে। আর আমরা এই গ্রামের গৃহবধূরা বাইরে যদি বৃষ্টি হয়, কাজ তো আর থামিয়ে রাখতে পারি না। তাই দেখো বৃষ্টির মধ্যেও কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর মাথায় ছিল আমার ছাতা। ছাতা বলতে ছাতাটা আমার ছেলে ধরে রেখেছিল। তো কি করব, কিছু করার নেই, বৃষ্টির মধ্যে আমাদেরকে এইভাবেই কাজ করতে হবে। বৃষ্টি হোক, ঝড়জল হোক আর রোদ হোক, কাজ তো কাজের জায়গায় থাকবেই, আর আমাদেরকে ওইভাবেই কিন্তু মানিয়ে চলতে হবে। বৃষ্টির দিনে জানো তো এই একটা সমস্যা থাকে জামা কাপড়ের। জামা কাপড় কাচার তো কোনো দিনেই ছাড় নেই। তারপরে কাল যখন জামা কাপড় কেচে মিলেছিলাম, তো কিছু শুকনো হয়ে গেছিলো, আর কিছু দেখো পরে কেচেছিলাম সেগুলো শুকনো হয়নি। তাই সেইগুলো ভালো করে মেলে দিচ্ছি। বৃষ্টির দিনে এই কাজটা খুব জরুরি থাকে, যে অন্তত বাড়ির মধ্যে জলটা ঠিকঠাক রাখি। না হলে আবার যখন খুব বেশি বৃষ্টি হলে কারেন্ট চলে গেলে, বিদ্যুৎ বাজ হলে, গাছপালা পড়ে গেলে, যেগুলো গ্রামের দিকে বেশি সমস্যা হয়, তখন দেখবে আর জল খাবার জন্য জল পাওয়া যাচ্ছে না। তাই যাই হোক, জলটাও ধরে নিলাম। আর এত বৃষ্টি হচ্ছিল, মাঝখানে যখন একটু একটু থামছিল না, তখনই সুযোগ বুঝে বাইরের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছিলাম। বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু মেঘ ধরে নেই, তার মধ্যেও বৃষ্টি হচ্ছে। তো এটা যাই হোক একটা নিম্নচাপ, কারণ বলেই ছিল বৃষ্টি হবে, তবু অন্য দিন সেইভাবে বৃষ্টি হয়নি, আজ একটু বেশি। আর এখন দেখো বাইরের কাজগুলো করেছি, আর এসে করে ঘরের ভেতরের কাজগুলো করছি। তো ঝাঁটটা তো আগেই দিয়েছিলাম, এখন যেখানে মোছামুছির কাজগুলো রয়েছে সেগুলো করে নিচ্ছি। বাইরে বৃষ্টি হলে আমাদের বাড়িতে এটাই সমস্যা হয়, যে বাইরের কাদা বা পায়ের যে জল, সেগুলো জানো তো ঘরের মধ্যে যে এদিক ওদিক একটু একটু পায়ে পায়ে যে জল যায়, সেগুলো আরও বেশি পিছল হয়। আর একটা কেমন অস্বস্তি লাগে, চারিদিকে জল জল। তাই যেখানে টুকটাক জল পড়েছিল বা পায়ে জল গিয়েছিল, সেই জায়গাগুলো মুছে দিচ্ছি। এমনিতেও ঘরগুলো তো মুছতেই হতো, তো ভাবলাম যে ঘরগুলো যখন মুছতেই হবে, তাহলে কি করব, আর অপেক্ষা না করে তাই মুছে দিচ্ছি। আর যখন বাসন ধুই, আজকে দেখো কাল রাত্রির ভাতের হাঁড়ি আর এই যে ফ্যানটা ছিল, এটা কিন্তু আজকে ধুতে ভুলে গিয়েছি। কিছু কিছু জিনিস জানো তো রয়ে যায়, অনেক সময় ভুলে যায়, আর মুছতে গিয়ে দেখতে পেলাম যে এই দুটো বাসন তো ধোয়াই হয়নি। অন্য দিন আসলে পরিস্থিতি অন্যরকম থাকে, সব বাসন বের করে ধুয়ে নিই। আর আজকে এত বৃষ্টি হচ্ছে, তাই সকালে ওটা ভুলে গেছি। এখন হাঁড়িটা মেজে আর বাসনটা, যে জামবাটিটা ছিল ফ্যানটা ফেলে ধুয়ে নিয়েছি। তো আজকে একটা কাজেই হয়নি, এই যে উঠোনটা ঝাড় দেওয়া। তো বৃষ্টির দিনে কি করে উঠোন ঝাড় দিই, কিন্তু এটা কি আমাদের সংসারের জন্য মঙ্গল, যে বাসি ঘর, বাসি বিছানা, বাসি যে উঠোন থাকে, সেগুলো কিন্তু পরিষ্কার রাখতে হয়। তো ওই রকমই একটু একটু ওপর ওপর পাতাগুলো ঝাড় দিয়ে দিলাম। এখন চলে এসেছি মুড়ি খাবার জন্য। আর কালকে রাত্রিতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আজ ভেবেইছিলাম যে ছোলা সেদ্ধ করব। প্রতিদিন জানো তো ওই আলুর তরকারি আর ভালো লাগছে না। আর ছেলে না এদিকে কোনো খাবার চিবিয়ে খেতে পছন্দ করে না, কিন্তু এটা খুবই খারাপ। আর দাঁতের জন্য তো প্রচুর খারাপ। আমরা দাঁতে যত খাবার চিবিয়ে খাবো তত কিন্তু ভালো, বিশেষ করে ছোট বাচ্চাদের। তাই ওর জন্যই বিশেষ করে ছোলাটা আমাদের করা হয়। আর ছোলা যদি করি, তখনও বাধ্য হয়ে ছোলাটা খাবে। এইভাবেই বাধ্য হয়ে খেতে খেতেই দেখবে সব খাবার খেতে শিখবে।
আমরা যদি ছেলে মেয়েদের পছন্দের খাবার সবসময় দিতে থাকি তাহলে কি হবে, এখনকার দিনের বাচ্চাগুলো না কোনো কিছুই বুঝতে পারবে না, আর তাদের শরীরেরও ঠিকঠাক গঠন হবে না। তো আমার ছেলে না ওরকমই করে কোনো খাবার চিবিয়ে খেতে চেষ্টা করে না, বিশেষ করে শক্ত জিনিস। আর তাই আমিও চেষ্টা করি যে সেই জিনিসটাই রাখার, যাতে ও শক্তটা বাধ্য হয়ে চিবিয়ে খায়। এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমি ভাবলাম যে বাড়ির ভেতরে যা যা কাজগুলো রয়েছে করে নিই। তো বৃষ্টির মধ্যে দেখো নজরে এলো আমার এই বেসিনটা। তো বেসিনটা আমাদের যেহেতু গোলাপি রঙের, তাই জানো তো আর অনেক দিনের, তাই খুব তাড়াতাড়ি মানে দুদিন একদিন ছাড়া ছাড়াই খুব ময়লা হয়, বোঝাই যায় না যে আমি কালকে পরিষ্কার করেছি। আর যেহেতু অনেক দিনের মানে আমার বিয়েরও অনেক আগের, তাই এই বেসিনটা আগের মতো হয়তো ঠিকঠাক পরিষ্কার হয় না, তবু এই যে একটু হালকা সার্ফ দিয়ে ঘষে দিই, যাতে অন্তত কিছুটা হলেও পরিষ্কার করে রাখার চেষ্টা করা যায়। ছেলের সাইকেলটার উপরে টিনের ভেতর থেকে জল পড়ছে, টিনের যে ফুটো ফুটো ছিল সেখান থেকে জল পড়ছে। আর এমনটা যদি সারা দিন হয়, সারা রাত হয়, তাহলে তো সাইকেলটার নষ্ট হবে, মানে অনেক কিছুই পার্টস না মরচে লেগে যেতে পারে। যদিও জলে ভিজে সাইকেল মোটর সাইকেল কিছু ক্ষতি হয় না, তবুও আমার ছেলের খুঁতখুঁতানি, তাই সাইকেলটা ভালো করে তুলে আমি ভাত বসিয়ে দিলাম। বৃষ্টির মাত্রা না আজ সারাদিন মনে হচ্ছে ছাড়বে না, কোনো সময় বাড়ছে কোনো সময় কমছে। আর এদিকে দেখো আমার রান্নাঘরেও কিন্তু রাত্রিতে জল পড়ে অবস্থা খারাপ। তো তাই ভাবলাম আজ আর না উনুনে রান্না করব না, এমনিতে জলে ভেজা হচ্ছে আর এখানেও জল। আজকের কি রান্না করছি একবার দেখে নাও। এই যে কুমড়ো রয়েছে, যদিও এটা আমাদের বাগানের, তো কুমড়ো কেটে না কালকে সবাইকে দিয়েছিলাম, আর কিছুটা বাড়ির জন্যও রেখেছি। সেই কুমড়োর সঙ্গে একটু ডাঁটা মিশিয়ে দেওয়া হয়েছে, যেগুলো খুব নরম নরম ডাঁটা। তো সেটা করেছিলাম চচ্চড়ি, হালকা একটু সেদ্ধ করে রসুন দিয়ে ছুঁকেছি। আর করব ডিমের কষা। আজকে তবু তোমাদের সাথে আমি ভিডিওটা এই কারণেই শেয়ার করতে পারছি, কারণ কারেন্ট রয়েছে। আমার বাড়ির ভেতরে তো কারেন্ট না থাকলে কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আজকে সারাদিন যা বৃষ্টি পড়ছে তাতে তো মনে হচ্ছে না যে বাইরে আর কিছু করতে পারবো। তো যাই হোক, ভেতরে এখন রান্নাটা করে নিচ্ছি, আর এদিকে ছেলের ঝুঁক হয়েছে খিচুড়ি খাবো, কিন্তু ওর পেটটা একটু খারাপ, তো তাই আর খিচুড়ি করলাম না। তো ভাবছিলাম যে ডিমটাও দেবো না, কিন্তু কি বলো তো, ছেলেরা না এখনকার দিনের বাচ্চারা যাদের মানে তাদের যেটা প্রিয় সেটা খাবেই। তো আজ সেই রকমভাবে মানে ডিমটা করার ইচ্ছেও ছিল না, কিন্তু বললো যে খিচুড়ি যদি না করো ডিম হলেও করবে। তাই ভাবলাম ঠিকই আছে, একটা ডিম দিয়ে দেবো আর অ্যাসিডের ওষুধ একটু দিয়ে দেবো, যাতে মানে কোনো কিছু না শরীরের অসুবিধে হয়। মশলাটা কষিয়ে ডিমের ঝোলটা রেডি করে নিয়েছি, এখন একটু ফুটে গেলেই নামিয়ে দেব। তাই নামিয়ে দেওয়ার আগে ডিমটা দিয়ে দিচ্ছি। তো কী বলো তো বন্ধুরা, এখনও কিন্তু আজকে আমি স্নান করিনি। না এইভাবেই না, যেন এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনগুলোতে না বারবার বাইরে যাওয়া, এটা ওটা কারণে ভেজা হয়। তার জন্য ভাবি কত আর জামা কাপড় চেঞ্জ করব, একটু আধটু ভিজলেও না ওগুলোকে মেনে নিতে হয়। আর এরকমভাবেই ঘরে আর বাইরে সারা দিনের সমস্ত কাজ গুছিয়ে ম্যানেজ করে নিতে হবে। তো এটা ছাড়া আমাদের কাছে আর উপায় থাকে না। আর এগুলো কিন্তু করে নিলে আমাদেরই ভালো, কারণ গুছিয়ে সব কাজ শেষ করলে সব দিকটাই ভালো থাকে। আর এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দুয়ার গুছিয়ে কাজ করলে দেখবে মা লক্ষ্মী সবসময় আমাদের ঘরে বাস করবে। দুপুরবেলায় পুজো করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এখন বিকেলবেলা, এখন কিন্তু দেখো আকাশটা প্রায় অনেকটাই পরিষ্কার। আর যতটুকুই পরিষ্কার হোক না কেন, মোট কথা বৃষ্টি আর একদমই পড়ছে না। মেঘলা আবহাওয়ার দিনে জানো তো প্রত্যেকটা বাড়ির বাচ্চাদেরই ঝুঁক ওঠে, শুধু বাচ্চাদের কেন বড়দের ক্ষেত্রেও হয়, যেন মনে হয় সবসময় একটু ভাজা কিছু খাওয়া দাওয়া হোক, মুচমুচে কিছু খাওয়া দাওয়া হোক। তো এখন ছেলে বলছে পাঁপড় খাবো, আর তার সঙ্গে ধরেছে ছেলের বাবা আর দাদু, তাই কি আর করব। আর ছেলেরও পেটের যে খারাপটা ছিল, তো সেরকম কোনো আর সমস্যা নেই, শরীর ভালো আছে। সেই জন্য বাধ্য হয়ে এখন পাঁপড়গুলো ভেজে দিলাম। আর শুধু যে ওরা খাবে তা না, আমিও কিন্তু পাঁপড় খেতে ভালোবাসি। তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবেই বৃষ্টির দিনে দায়িত্ব নিয়ে ঘরে বাইরে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে করার চেষ্টা করি। আর এতে করে কি হয় বলে তো, সব কিছু গুছিয়ে কাজ করলে
আমাদের সংসারের অনেক মঙ্গল ঘটে। আর সংসারের প্রতিটা মানুষ কিন্তু সুখে শান্তিতে থাকে। আমারও কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়, অনেক তাড়াতাড়ি শেষ করতে পারি। আর দুপুরে একটু বিশ্রামও নিয়েছি, তারপরে পাঁপড়গুলো ভেজে সবাইকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কারা কারা পাঁপড় ভাজা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে। বিশেষ করে এই বৃষ্টির আবহাওয়ার দিনে আশা করি অনেকেই পছন্দ করো। তো আজকের এই যে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারাও কিন্তু বলবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাও বলবে, খারাপ লাগে তাও বলবে। এখন চলে এসেছি সন্ধ্যের সময় সন্ধে দিতে তুলসী থানে। আজকের এই ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে। টাটা।